আগস্ট মাস মানে শুধু স্বাধীনতার মাস নয়, আগস্ট মাস মানে বন্ধুত্বের মাস। গতকাল সন্ধেবেলা ইচ্ছে কতগুলো কার্ড বানিয়েছে ওর বন্ধুদের দেবে বলে। আমাদের কাছে কার্ড মানে ছিল শুধু নিউ ইয়ারে বন্ধুদের মধ্যে গ্রিটিংস কার্ড বিতরণ। তবে হ্যাঁ, বন্ধুত্বটা ছিল একেবারেই অমূল্য। এখন যেমন স্কুলে স্কুলে শুনি যে বন্ধুদের সাথে কথা বলতে দেয় না, হেড ডাউন করিয়ে রাখে, আমাদের কাছে কিন্তু এইসবের কোনো নাম নিশানি ছিল না। আমাদের সেই শৈশবে একটা পিরিয়ডের থেকে অন্য পিরিয়ডের মাঝে গ্যাপে তাই চলতো দেদার আড্ডা, আর টিফিনের সময় লুকোচুরি, ছোঁয়াছুঁয়ি এসব তো থাকতোই। আর বিকেলবেলা কাবাডি, ছোঁয়াছুঁয়ি, লুকোচুরি, সেই সব দিনগুলো মনে পড়লে আজকে ভীষণ কষ্ট হয়। সেই সব বন্ধুরা কোথায় যেন হারিয়ে গেল। সেই সব বন্ধুত্ব হয়তো থেকে গেছে স্মৃতির পাতায়। আজও যদি সেই বন্ধুকে পাই তাহলে তাকে বন্ধু বলেই মনে হবে, কিন্তু আজকে আর সেই খোলা আকাশের মতো বই খুলে নিজের কথা হয়তো তাদেরকে আর বলতে পারবো না। এতটাই দূরত্ব হয়ে গেছে বর্তমান জীবনে ছুটতে ছুটতে। কেউ হয়তো অন্য জেলায়, কেউ হয়তো অন্য রাজ্যে, আবার অনেকে তো অন্য দেশে পাড়ি জমিয়েছে জীবনের সাথে চলতে চলতে, ছুটতে ছুটতে। তাই আমার প্রার্থনা পৃথিবীর সকল বন্ধুত্ব যেন ভালো থাকে, সকলে যেন ভালো থাকে। নমস্কার, আমাদের ইচ্ছে অ্যান্ড ব্লগের নতুন একটা পর্বে আপনাদের সকলকে স্বাগত। আশা রাখি সবাই ভালোই আছেন, সুস্থ আছেন। আজ ইচ্ছের জন্য যে টিফিনটা বানাচ্ছি সেজন্য মাশরুম, বিনস, ক্যাপসিকাম, পেঁয়াজ এই সমস্ত কিছুকে হালকা করে ভেজে তার মধ্যে গ্রেট করা একটা গাজর আর খানিকটা পনির দিয়ে ওটাকে হালকা একেবারে শুকনো শুকনো করে নিলাম। আর এদিকে দিয়েছি একটা পাত্রের মধ্যে নুন, তার সাথে 1 কাপ দই, 1.5 কাপের মতো চালের গুঁড়ো, আর দিয়েছি অল্প একটু বেসন টেস্টটা ভালো হওয়ার জন্য, আদা কাঁচা লঙ্কা বাটা 1 চামচ, আর তার সাথে জল দিয়ে ভালো করে একটা ব্যাটার বানিয়ে 5 মিনিটের জন্য এটাকে রেখে দিয়েছিলাম। এখন এটা দিয়ে একটা চিলা বানাবো। জানি নর্মালি আমরা চিলা খেয়ে নিতে পারি, কিন্তু আমার সবসময় চেষ্টা থাকে সকাল সকাল যেন মেয়েটাকে একটু হেলদি কিছু খাওয়ানো যায়। আর যেহেতু আমরাও এটা খাই তাই আমাদেরও হেলদি কিছু খাওয়া হয়ে যায় ওর সাথে চলতে গিয়ে। আজকের এই চিলাটাতে আমি সবজিগুলো এমনি অবস্থাতেই দিতে পারতাম, কিন্তু বাচ্চাদের জানেন তো বোকা বানিয়ে খাওয়ানোতে বেশি আনন্দ, ওরা খেয়ে ফেলে। আমি ওকে বলেছি একটা রোল বানাবো স্পেশাল, তাই সবজিগুলো আর চিলার মধ্যে দিলাম না, এগুলোকে মাঝে দেবো যেরকমভাবে রোলে মানে ভেজ রোলে যেরকমভাবে দেয় সেরকমভাবে। জানি তাতেও ঠিক খাবারটাকে খেয়ে আসবে। এই যে চিলাটা হবে এই চিলার ভেতরে অল্প একটু সস দিয়ে এটাকেই মুড়ে দেবো। আর তারপর আপনাদের কাছে দেখাবো যে মেয়ে যে কার্ডগুলো বানিয়েছে, এখন রং চলছে। সকাল সকাল আজকে ঘুম থেকে নিজেই উঠে পড়েছে। অন্যদিন কত ডাকাডাকি হাঁকাহাঁকি করতে হয় আমাকে, কত বোঝাতে হয় স্কুল যেতে হবে, দেরি হচ্ছে। আজ চলুন দেখাবো, ও এখন রং করতে বসেছে। আশা করি এতক্ষণ ফিনিশও হয়ে গেছে। কেমন হলো কার্ডগুলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। এইটা আরোহী, এটা হ্যাপি ফ্রেন্ডশিপ ডে কার্ড আরোহী। এইটা হচ্ছে কি ওর জন্য সুটেবল ওয়ার্ড। বি মানে বিউটিফুল, ই মানে এন্ডলেস লাভ, এ মানে অ্যামেজিং, ইউ মানে ইউনিক, টি মানে টাইনি উইশেস, আই মানে ইনফিনাইট কেয়ার, এফ মানে হচ্ছে কি ফান প্র্যাঙ্কস, ইউ মানে আনলিমিটেড কাইন্ডনেস, আর এল মানে হচ্ছে কি লাভ, আর আরেকটা এল মানে হচ্ছে কি লজিস্টিক আইডিয়াস, আর সাইড ইজ বিউটিফুল। এইটা প্রিয়াঙ্গির জন্য। কার্ডগুলো দারুণ। এটাতে এগুলো লেখা আছে হ্যাপি ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর বিং মাই বান্ডেল অফ জয়, থ্যাংক ইউ ফর বিং সাপোর্টিভ অ্যান্ড কাইন্ড অ্যান্ড ফর বিলিভিং ইন মি when no one else did. Thank you for being a friend. Happy friendship day. এইটা আরোহী বলছি আরাধিকার জন্য। সুন্দর সব কটা বানিয়েছে, অসাধারণ। আমাদের সময় এই থিওরিগুলো ভাবতামই না আমরা। দারুণ হয়েছে, দারুণ। ফ্রেন্ডশিপ ডের একটা বানিয়েছে খামের মতো, এটাতে এখন পড়বে। সেগুলো কালকে কিনে নিয়ে এসেছিলাম। হয়তো আমার মেয়েরও বন্ধুত্ব আমার মতনই কয়েকটা থাকবে অমলিন, যাদের সাথে দেখা হবে। আর কিছু বন্ধুত্ব এই শৈশবের বন্ধুত্ব দেখবেন কোথায় যেন চলার ভিড়ে হারিয়ে যায়। ওরও হয়তো এটাই হবে। তবে এই ছোট্টবেলায় ওকে কষ্ট দিতে মন চায় না, থাক না নিজেদের মতন বন্ধুত্ব নিয়ে। আর সকাল সকাল
ও স্কুল বেরিয়ে যাওয়ার পরে কিছুক্ষণ বসে বসে ভাবলাম সেই সব বন্ধুদের কথা যারা সত্যিকারের একেবারে স্বর্ণালী অধ্যায় আমাদের সকলের জীবনে। তা করতে করতে দীপ ফিরে এলো খানিকটা মাছ নিয়ে। এই মাছটাকেই এখন ধুয়ে নিচ্ছে। পুরো পাবদাটা তাজা আছে। ডিম আছে, এই তো ওইটা ওইখানটাতে ডিমটা, এটাকে কি করো না? ভালো করে পরিষ্কার করাই নাকি? এই মাছের মধ্যে যত ডিম আছে জানি বাবা আর মেয়ে কেউ খাবে না, সমস্ত ডিম যাবে আমার পেটে। আমার ভীষণ মাছের মধ্যে ডিম ভালো লাগে। লাস্টে যে চিলাগুলো বানিয়েছিলাম সেগুলোর মধ্যে আমি ভেজিটেবলটা মিশিয়ে দিয়েছিলাম, আর দেখুন একটা এখনো পর্যন্ত রয়ে গেছে তাওয়াতে, এটাকে বের করতে হবে। আর এদিকে বানাচ্ছি পাবদা মাছ পটল দিয়ে একটা ঝোল করব, পটল আর আলু দিয়ে। আর বানাচ্ছি অল্প একটু ওলের কারি। ম্যাড্রাসি ওলটাকে আলুর সাথেই সেদ্ধ করে রেখে নিয়েছিলাম। এখন এর মধ্যে পেঁয়াজ রসুন অল্প একটু ভেজে, আদা, তারপর জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, নুন, হলুদ, চিনি, টমেটো সমস্ত কিছু ভালো করে ভেজে ওই সেদ্ধ করে রাখা ওলটাকে এর মধ্যে দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। তবে আমি যেহেতু কম তেল মশলা এবং কম আঁচে রান্না করি, তাই রান্না করতে আমার একটু যেমন সময় লাগে তেমনই একসাথে সমস্ত রান্না এবং বাড়ির ঘর দর গোছানো সমস্ত হয়ে যায়। কম আঁচে ওই মশলাটাকে রেখে দিয়েছি, অল্প একটু করে মাঝে মধ্যে নেড়েচেড়ে দিচ্ছি। তার মধ্যেই আমার মাছের যে কারিটা বানাচ্ছি পটল আর আলু দিয়ে, সেটারও চলছে প্রিপারেশন। এইরকমভাবে কম আঁচে ধীরে ধীরে রান্না করলে সমস্ত রান্নাগুলোই ধীরে ধীরে হতে থাকে আর অন্যান্য বাড়ির কাজও হয়ে যায়। মানে 2 ঘন্টার মধ্যে সমস্ত বাড়ির কাজ কমপ্লিট হয়ে যায়। যদি কিভাবে মেনটেন করি আপনারা জানতে চান অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ওই যে ওইদিকে দুটো কষানোই চলছে। আমি যখন প্রথম বিয়ের পর কলকাতায় এলাম তখন তো কাজের কোনো অভিজ্ঞতা ছিল না, তখন তো একেবারে স্টুডেন্ট লাইফ থেকে ডাইরেক্ট কাজের জীবনে এসেছি, তাই এইভাবেই কাজ মেনটেন করতে শিখেছিলাম। চলুন দুপুরবেলা এখন খাওয়া দাওয়া করে ইচ্ছেকে অল্প একটু ঘুম পাড়াবো। সাথে 2টো ভাজা ছিল ফ্রিজে, সেগুলোও দিয়ে দিয়েছিলাম দুপুরের পাতে। এখন বিকেলবেলা এই যে দেখুন কি ঘুম দিয়েছে। এবার সন্ধেবেলা হতে হতেই আমার খেয়াল হলো যে অ্যালোভেরা গাছগুলো অনেক দিন ধরে কোনো যত্ন করা হয় না, কেননা এই যে বৃষ্টির জলগুলো ব্যালকনিতে পাচ্ছে না, ওদের কিন্তু অবস্থা ভীষণ খারাপ। তাই অ্যালোভেরা গাছগুলোর আমি অল্প একটু করে যেগুলো দেখলাম পাতাগুলো শুকনো হয়ে গেছে, সেই সমস্ত কিছুকেই আমি কেটে কেটে বাদ দিয়ে দিলাম। এই সময়টাতে দেখবেন অ্যালোভেরা গাছে বর্ষাকালে যেমন গ্রোথ হয় তেমনই বেশি জল পেলে কিন্তু শেকড়টা পচেও যায়। তাই এটাকে স্পেশাল কেয়ারে আইসিইউর মতোই রাখতে হয় বলতে পারেন। একেবারে প্রতিদিন খেয়াল রাখতে হয় বেশি জল দাঁড়িয়েছে কিনা, কেননা আমার এই অ্যালোভেরা গাছটি রয়েছে প্লাস্টিকের পাত্রে। একটা অ্যালোভেরা গাছ থেকে এত অ্যালোভেরা গাছ হয়েছে ভাবতে পারবেন না। ওদিকে ইচ্ছে চলছে নাচ প্র্যাকটিস, আর এসছে একটা অনলাইনে কি জিনিস চলুন দেখি। আবার কি এলো গো আজকে? ও মা, এ কি এক্সটেনশন বোর্ডে রে করবে নাকি? এক্সটেনশন বোর্ডে বাড়িতে শুধু এক্সটেনশন বোর্ড থাকবে? এটা মাত্র 150 টাকাতে মাত্র 150 টাকাতে পাওয়া গেল। কি 150 টাকাতে পাওয়া গেল এটা? এই বোর্ডটা? হ্যাঁ, কারণ ভালো তো, রেটিং ফিটিং দেখে নিয়েছো? এটার দাম হচ্ছে 1000 টাকা, কিন্তু ছাড় দিচ্ছে। আর হিলগ্রোভের ভালো এখানে, মানে 1000 টাকারটা তুমি 150 টাকায় পেলে? কি করে পেলে গো? তুমি পাও, আর কি দুনিয়াতে কেউ পায় না নাকি? না, যে অফার দিচ্ছিল। আর এই বোর্ডটা দেখুন কত সুন্দর। আগের বোর্ডটাও ভালো ছিল। আগেরটা কোথায়? আগেরটা এই যে এইখানে, হ্যাঁ, আগেরটা তুমি আবার সেট করে দিয়েছো। এই যে বোর্ডের পাহাড়। এটা কি? এই ছোট্ট বাটনটা কিসের? এটা ফিউজ বলে, না এটা সুইচ অন করার মনে হয়। চলো একবার টেস্ট করে দিই। বোর্ডটা এখানটাতে সেট করে দিয়েছে, দাঁড়ান আপনাদের দেখাচ্ছে ইম্প্যাক্টে। এখানটাতে রয়েছে, এটাকে এখানে সেট করেছে। আর এটাতে কি হচ্ছে, টিভি ফিভি বা আমাদের ওয়াইফাই এই সমস্ত কিছুগুলোর কানেকশনগুলো খুব সুন্দরভাবে এখান থেকে করা যাবে। যেহেতু এখানে টিভিটা আছে আর ওয়াইফাইয়ের এটাও এখানে আছে, তাই। আর আরেকটা যেটা আমরা সবসময় সব জায়গায় নিয়ে যেতে পারবো, সেই জন্য এটাকে নিয়ে এসছে বলছে। তারটাও অনেকটা লম্বা দিয়েছে। তারটা অনেকটা লম্বা।
হয়ে গেল। ও এটা অন, আচ্ছা অন অফ করারও আছে এখানটাতে, আচ্ছা তাহলে তো এটা খুব ভালো, 4টে দিয়েছে। হ্যাঁ বাহ, অনেকটা রাত হয়ে যাচ্ছে, এইবার রান্না বসাতে হবে। চলে এসেছি পটল আর আলুর কারি করার জন্য। এমনিতে পটল আর আলু বাবা আর মেয়ে দুজনেরই পছন্দ নয়, কিন্তু এই যে নিরামিষ পটলের কারিটা বানাবো এটা দেখেছি দুজনেই খেয়ে নেয়। ইচ্ছেকে পড়তে বসিয়ে আমি চলে এলাম রান্না বান্না করার জন্য। রুটিটা আগেই করে নিয়েছিলাম, এখন পটলটাকে কেটে নিচ্ছি, সাথে আমি অল্প একটু আলুও কেটে নেব। এই পটলটা বানাতে যেমন সময় লাগে না, নিরামিষ হলেও এটার কিন্তু স্বাদটা একেবারে দুর্দান্ত হয়। অল্প একটু করে আমি মাঝে মধ্যে বানিয়ে দেখেছি, সয়াবিন দিলে তো কথাই নেই, সয়াবিন না দিলেও দেখেছি ইচ্ছে 1-2 পিসই খায়, কিন্তু ওর বাবা দেখেছি পটলটা বেশ ভালোবেসে খেয়ে নেয়, বলে অল্প একটু আলু দিয়ে দিও শুধু। অথচ বিয়ের আগে এই লোকটাই কিন্তু পটলের একটা টুকরোও খেত না। বাড়িতে সকলে জানে, সকলে ওকে এই নিয়ে খেপায় যে আজকে রাত্রেবেলায় পটলের সবজি হয়েছে। ছোটোবেলায় নাকি আমার হাজব্যান্ড এই পটলের সবজির নাম শুনলে পরেই রেগে যেত, আর পটলের সবজি হলে ওর মা দিলেই সেটাকে নাকি বাকিটাকে থালার উপর বসিয়ে উঠে যেত খাবে না বলে। সেই লোকটাই আজকে পটল খেতে শিখে যায়। জীবনের সাথে কত কিছু পরিবর্তন হয়ে যায়, ভাবলে অবাক লাগে। ছোটোবেলায় আমরাও কত রকম সবজি খেতাম না, কত রকম বাহানা করতো আমাদের মা। আমি তো ছোটোবেলায় কখনো কখনো বেগুন খেতে চাইতাম না, আমার মা মিথ্যে করে বলতো এই বেগুনগুলো বেগুন নয়, দোকানে সবুজ রঙের আলু পাওয়া যাচ্ছে। আমি সেটা শুনে খেতাম, স্বাদটা অন্যরকম লাগতো, কিন্তু মায়ের কথাকে অবিশ্বাস করতে পারতাম না, তাই খেয়ে ফেলতাম। পটল আর আলুটাকে ভাজতে দিয়ে আমি অল্প জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ, অল্প একটু কসুরি মেথি, নুন, চিনি আর অল্প একটু হিংকে ভালো করে জলের মধ্যে ভিজিয়ে রাখলাম। এই মশলাটা দিয়ে একদিন এই পটলের কারিটা বানিয়ে দেখবেন, জাস্ট অসাধারণ লাগে। আর তার সাথে অল্প একটু দইকে ফেটিয়ে রেখেছি, ওই 2-3 চামচের মতো, বড় চামচের, সেটাকেও দিয়ে দেবো। তারপর কম আঁচে এটাকে কষাবো বেশ খানিকটা সময় নিয়ে। যখন দেখবেন একেবারে শুকনো শুকনো হয়ে গেছে, তখন গরম জলও দিতে পারেন। আমি আজকে নর্মাল টেম্পারেচারের জলই দিচ্ছি, তবে ঈষদুষ্ণ জল দিলে পরে আরও স্বাদটা খুলবে। তবে ওই রান্না করার আমার একই টেকনিক, কম আঁচে সময় নিয়ে রান্নাটা করলে দেখবেন রান্নার স্বাদ আরও বেশি ভালো হয়। তাই একেবারে কম আঁচে এটাকে ধীরে ধীরে কষাবো, যাতে এর মধ্যে সমস্ত যে টেস্টটা আছে, ফ্লেভারটা আছে, পটল আর আলুর মধ্যে ভালো করে অ্যাবজর্ব হয়ে যায়, তাহলে এর স্বাদ হবে জাস্ট অসাধারণ। তারপর সমস্ত কিছু যখন দেখবেন একেবারে শুকনো শুকনো হয়ে এসছে, জল দিয়ে ঢেকে রাখবেন কিছুক্ষণ। সেদ্ধ হয়ে গেলে অল্প একটু গরম মশলা আর ঘি ছড়িয়ে পরিবেশন করুন। আজকের ব্লগটা এই অবধি রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন একটা ব্লগে। নতুন দিনের জন্য সকলের অনেক অনেক শুভেচ্ছা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনাদের ফ্রেন্ডশিপ ডে কেমন থাকলো অবশ্যই কমেন্টে জানাবেন।